লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান আমার একজন সিনিয়র কালিগ, উনি ময়মনসিংহ ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন। ক্যান্টনমেন্টের ভেতর থেকে ওনাকে গুম করা হলো, একজন সার্ভিং কর্নেল, এবং গুম করা হলো তার আরেকজন সহকর্মীকে কাজে লাগিয়ে। তো এই যে প্র্যাকটিসটা, এই যে ম্যাল প্র্যাকটিসটা যে করা হলো সরকারের একেবারে শীর্ষস্থান মানে স্তর থেকে, এই ট্রাভেল টু ডাউন দি লাইন, যে বাট এটা কি, আমি এটা আসছিলাম যে আসলে এই যে যেমন কর্নেল হাসিনকে আমরা দেখেছি দুবার গুম করতে, যার আসলে কোনো রকম ব্যাখ্যা আমরা পাইনি। নন পলিটিক্যাল আইডেন্টিটি যারা আছেন নর্মাল আমাদের মতো মানুষ, তাদেরকেও আমরা গুম হতে দেখেছি। আপনার কাছে জানতে চাই আসলে যে ভুক্তভোগীরা কেন গুমের শিকার হয়, আপনার মানে মতামতটা আর কি জানতে চাচ্ছি, যেহেতু আপনি একটা ইয়েতে আছেন। মানে না ছিলাম, যে মানে কথা তো একটাই, সেটা হলো যে আপনি বিগত সরকারের বিরুদ্ধে কোনো কথা বললে, কোনো সমালোচনা করলে, আপনি যেই হন না কেন, আপনি গুমের শিকার না হলে হয়রানির শিকার হবেন মিনিমাম। বাট কর্নেল হাসিনের যে গল্পটা আমি বললাম, যে কথাটা আমি তুললাম, যে উনি দুবার গুম হয়েছেন, উনি হয়তো অনেক সময় যে আপনার অনলাইনে এসে অনেক বক্তব্য দিয়েছেন, বাট আমার যেটা কথা হচ্ছে, এই গুমের পিছনে যারা পৃষ্ঠপোষকতা করেছে, অনেক মানে মিডিয়া, অনেক গণমাধ্যম কিন্তু এই পৃষ্ঠপোষকতা করেছে, সহযোগিতা করেছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। কর্নেল হাসিনকে যখন গুম করে তাকে যে উদ্দেশ্যে নেওয়া হোক, বলা হয় যে সে একসময় পার্বত্য চট্টগ্রামের উদ্দেশ্য কিছু অপারেশন করেছে, যেখানে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের অনেক স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে বা অনেকে ধরা পড়েছে, অনেক তথ্য তার কাছে ছিল। ওনাকে ধরে গুম করে যখন চাকুরিচ্যুত করা হলো, ওনাকে জেলে পাঠানো হলো। দেখেন, প্রথম আলো পত্রিকার ছোট্ট একটা নিউজ করা হলো যে জঙ্গি সংশ্লিষ্টতার কারণে তাকে চাকরিচ্যুত করে জেল দেওয়া হলো। কেন ইম্যাজিন, মানে এইটার কি একটা ইনভেস্টিগেশন হবে না? এই যে মিডিয়ার, এই সমাজের দায়িত্ব তো সবার। চাকরিচ্যুত একটা অপরাধ, তার উপর আবার অন্য জঙ্গি আরেকটা সংশ্লিষ্টতা একটা অপরাধ, দুটো অপরাধ একসাথে করেছে। এবং এইটা কোনো ইনভেস্টিগেটিভ মানে জার্নালিস্ট বলেন বা কারা এটা ইনভেস্টিগেট করে যেটা প্রকাশ করবে, সেই সুযোগ বোধহয় আপনাদের ছিল না বা সেই পরিস্থিতি ছিল না। তো এইভাবে হয়েছে কি যে একটা চেইন কাজ করেছে। কিন্তু আজকে এত বছর পরে দেখেন, যখন দেশ নতুন করে স্বাধীন হলো, আমি তরুণ প্রজন্মকে, বিশেষ করে ছাত্র জনতাকে ধন্যবাদ জানাই, এবং যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিয়ে বলি, তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিয়ে বলি, এই পরিবর্তনটা না হলে আজকে কি কোনদিন জানতাম যে গুম কমিশন বলতো যে এখানে শেখ হাসিনার সংশ্লিষ্টতা আছে নির্দেশদাতা হিসেবে? প্রকাশ পেত না কখনো, কিন্তু আজকে প্রকাশ পেয়েছে।